और पाकिस्तान समझ ले 3 बार घर में घुस करके मारा है। ऑपरेशन सिंदूर अभी खत्म नहीं हुआ है कि पाकिस्तान की सेना बांग्लादेश में रैप किए, मर्डर किए, वो कोई भूल नहीं सकता। পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পরে বিজেপি যখন জাতীয়তাবাদের আবেগ উস্কে সর্বত্র প্রচার চালাচ্ছে, এরই মধ্যে পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ারে এসেও নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদ নিয়ে সোচ্চার হয়েছেন। বৃহস্পতিবার এক জনসভায় মোদী বলেন, অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি, 3 বার ঘরে ঢুকে মেরেছি, হামলা হলে শত্রুদের আবার বড় মূল্য দিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, পেহেলগাঁওয়ের ঘটনায় আপনাদের প্রবল রাগ হয়েছিল, সেই রাগই আমাদের শক্তি জুগিয়েছে। যারা পেহেলগাঁও ঘটিয়েছে তাদের সিঁদুরের শক্তি বুঝিয়ে দিয়েছে ভারতীয় সেনা, কল্পনাই করতে পারেনি পাকিস্তান। এদিনের জনসভা থেকে ২৬-এর বিধানসভা নির্বাচনের প্রচারও শুরু করে গেলেন নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারকে নির্মম সরকার আখ্যা দিয়ে পরিবর্তনের ডাক দিয়েছেন তিনি। কিভাবে পশ্চিমবঙ্গের গরিব মানুষ কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন তা তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, পশ্চিমবঙ্গ এখন নানা সংকটে জর্জরিত, রাজ্যে হিংসা ও অরাজকতা চলছে, মা বোনেরা সুরক্ষিত নয়, যুবকরা নিরাশ। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে মোদী বলেন, তৃণমূল কংগ্রেস নেতাদের দুর্নীতির জন্য এখানকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, শিক্ষাকে এরা ধ্বংস করছে, কিন্তু এরা নিজেদের ভুল মানতেই চাইছে না, উল্টো আদালতকে আক্রমণ করছে এরা। তৃণমূল সরকার অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের মানুষের উপর অত্যাচার চলছে বলে অভিযোগ করেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, পশ্চিমবঙ্গে মারাত্মক দুর্নীতি চলছে, এখানকার শাসক দল গরিব মানুষের প্রাপ্য ছিনিয়ে নিতে চাইছে, বাংলা অনেকগুলো সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, এখানে গরিবের অধিকার ছিনিয়ে নিয়ে রাজনীতি করছে শাসক দল। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।